৭১ বছর বয়সী রূপিন্দর কর বন্ধের ইউএসএর সিয়াটল থেকে ইন্ডিয়ার লুধিয়ানা এসেছিলেন বিয়ের আশায়। অনলাইনে তার পরিচয় হয় ইউকের ৭৫ বছর বয়সী চরণজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে। চরণজিৎ বিয়ের প্রতিশ্রুতি দেন এবং রূপিন্দর তাকে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা ট্রান্সফার করেন। লুধিয়ানাতে এসে রূপিন্দর বুঝলেন চরণজিৎ তার প্রতিশ্রুতি থেকে সরে যেতে চাইছেন। রূপিন্দর আইনি পদক্ষেপের হুমকি দেন। রূপিন্দর থাকতেন কিলা রায়পুর কোর্টের টাইপিস্ট সুখজিৎ সিং এর বাড়িতে। এই সুখজিৎ সিং এর সাথে পরিচয় হয় চরণজিতের মাধ্যমে। 12 জুলাই 2025 এই সুখজিৎই বেসবল ব্যাট দিয়ে রূপিন্দরকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেন। 3 দিন ধরে তার দেহ আগুনে পুড়িয়ে অবশিষ্ট অংশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন। প্রমাণ লোপাট করতে রূপিন্দরের মোবাইল ফোনটিও নষ্ট করে দেন এবং ধোঁয়ার কালো দাগ আড়াল করতে নিজের বাড়ির দেয়াল ও মেঝে নতুন করে রং করিয়ে নেন সুখজিৎ। কোনো রকম সন্দেহ যাতে না হয়। কয়েকদিন পর সুখজিৎ নিজেই থানায় রূপিন্দরের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন। কিন্তু বাড়ির রং পরিবর্তন গ্রামের লোকেদের মধ্যে সন্দেহ জাগায়। একজন পুলিশকে খবরও দেন। পুলিশ তদন্ত করে সুখজিৎকে গ্রেফতার করে। তিনি স্বীকার করেন চরণজিৎ তাকে 50 লক্ষ টাকা ও ইউকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে হত্যার জন্য প্ররোচিত করেছিলেন। চরণজিতের উদ্দেশ্য ছিল রূপিন্দরের সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করা। সুখজিৎ এখনো জেলে, কিন্তু চরণজিৎ সম্পূর্ণ বেপাত্তা, একেবারে মুক্ত। ইউকে গভর্নমেন্টের আইনি সহায়তা ছাড়া তাকে গ্রেফতার করা সম্ভব নয়। এই ঘটনা কিন্তু আরও একবার অনলাইন ডেটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আবেগের বশে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা অবশ্যই করুন।